শবে কদরে কি কোনো সালাত আছে? নারীরা কিভাবে শবে কদর আদায় করবেন? পুরুষরা তো মসজিদে চলে যায়, একত্রিত হয় এবং ইমামের নেতৃত্বে তারা ইবাদত করে থাকেন, কিন্তু এখানে নারীরা কিভাবে আদায় করবেন? নারীদেরও তো শবে কদর আছে, পুরুষদের যেমন শবে কদর নারীদেরও দরকার। নারীরা কিভাবে করবেন? সহিহ বুখারী শরীফের 1780 নম্বর হাদিস, ইসলামী ফাউন্ডেশন থেকে যেটা ছাপা হয়েছে, এখানে বলা হয়েছে, মান কমা লাইলাতুল কদরি ইবানাও ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহ। এটা পুরুষ হোক কিংবা নারী, যদি কোনো বান্দা কিংবা বান্দি যদি শবে কদরকে পাবার আকাঙ্ক্ষা নিয়ে যদি রাত্রে ইবাদত করে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। তো তাহলে নারীরা পিছিয়ে থাকবে কেন? নারীদেরও তো শবে কদর পেতে হবে। তো চলুন আমরা জানবো, আগে জানবো আমরা লাইলাতুল কদরের সালাত কত রাকাত। লাইলাতুল কদরের সালাত কত রাকাত? আপনাকে যদি বলি লাইলাতুল কদরের সালাত নির্ধারণ সম্পর্কে হাদিসে কিংবা কোরআনে কোনো নির্ধারিত কোনো সংখ্যা বা গণনায় কোনো সংখ্যা পাওয়া যায় না। সুতরাং বলাই যেতে পারে যে আপনি কত রাকাত এটা বলার দরকার নাই, অর্থাৎ আপনার শারীরিক সক্ষমতায় কতটুকু কুলায় আপনি ততটুকু ইবাদত করবেন, তত ইবাদত করতে থাকবেন, তত রাকাত পড়তে থাকবেন, কোনো অসুবিধা নাই। যত খুশি তত রাকাত পড়বেন, যত সময় আছে ততক্ষণ পর্যন্ত একের পর এক পড়তে থাকবেন, এখানে কোনো বিধিনিষেধ করা হয়নি। 2 নম্বরে, যদি আপনাকে জিজ্ঞেস করেন যে কদরের সালাত কিভাবে পড়ব, কিভাবে পড়বেন? কদরের সালাত তো পড়তে হবে, কদরের সালাত পড়বেন না? অবশ্যই পড়বেন। কিভাবে পড়বেন? মূলত প্রথম কথা হচ্ছে, কদরের সালাত পড়ার ব্যাপারে ভিন্ন কোনো পদ্ধতি সহি কোরআন এবং হাদিসে বর্ণিত না হলেও কিছু কিছু হাদিসের ভিতরে যে হাদিসগুলো পর্যায়ে একটু দুর্বল আছে, সেই হাদিসগুলোতে বর্ণনা করা হয়েছে। যেমন বর্ণনা করা হয়েছে, কোনো ব্যক্তি যদি শবে কদর পেতে চায়, শবে কদরের বরকত যদি পেতে চায়, শবে কদর পাবার জন্য, শবে কদর পাবার আকাঙ্ক্ষায় ওই ব্যক্তি যখন নামাজ পড়বে, ওই মা, ওই বাবা, ওই মহিলারা যখন নামাজ পড়বে, মেয়েরা যখন নামাজ পড়বে কিংবা পুরুষরা যখন নামাজ পড়বে, শবে কদরের নিয়তে তারা 2 রাকাত করে তারা শবে কদরের নিয়ত করেন। অর্থাৎ বাংলায় যদি নিয়ত করেন এভাবে যে আমি শবে কদরের 2 রাকাত আমি নফল সালাত আদায় করছি, এটা চিন্তা করে তারা দাঁড়াবেন। সালাতে দাঁড়ানোর পরে যখন তাকবীরে তাহারিমা পড়বেন, তাকবীরে তাহারিমা বলে যখন তারা সূরা মিলাবেন, সূরা মিলানোর পরে প্রথমে সূরা ফাতিহা পড়বেন, পরে সূরা মিলাবেন। সূরা মিলানোর পরে আপনি প্রথম রাকাতে আপনি 10 বার সূরা ইখলাস পড়তে পারেন। সূরা ইখলাস আপনি 10 বার পড়বেন। পড়ার পরে আপনি চলে যাবেন রুকুতে, সিজদা করলেন, আবার উঠলেন। ওঠার পরে আবার যখন আপনি সূরা ফাতিহা মিলালেন, মিলানোর পর অন্য যে কোনো সূরা মিলালেন, আবার আপনি সূরা ইখলাস পড়তে পারেন এবং রুকু সেজদা করে 2 রাকাত নামাজ পড়তে পারেন। এবং এই মর্মে আপনি যদি পড়েন, তাহলে আল্লাহর পক্ষ থেকে অনেক অধিক পরিমাণে সওয়াব এবং বিনিময়ের আশ্বাস দেওয়া হয়েছে। এবং অন্য আরও কিছু পদ্ধতি পাওয়া যায়, যেমন আপনি মনে করেন যে কেউ যদি এই নামাজগুলোতে সেজদায় গিয়ে বাংলায় দোয়া করতে পারবে কিনা, নফল নামাজে, কদরের রাত্রিতে নফল নামাজগুলোতে সেজদায় গিয়ে বাংলায় দোয়া করতে পারবে কিনা, এ ব্যাপারে অনেকেই প্রশ্ন করে থাকেন। অবশ্যই আপনি আপনার জীবনের কথা, মনের কথা, কল্পনা জল্পনা যত কষ্ট আছে, আপনি শবে কদরের রজনীতে নফল নামাজের সেজদায় আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতে পারবেন। এতে নিষেধ করা হয়নি, বরঞ্চ উৎসাহিত করা হয়েছে এবং উৎসাহ দেওয়া হয়েছে। মহিলারা কিভাবে শবে কদর পড়বেন? মহিলারা সেভাবেই পড়বেন যেভাবে পুরুষরা পড়ে, যেভাবে সর্বসাধারণ পড়বে সেভাবেই পড়বেন। এবং কেউ আবার প্রশ্ন করে থাকেন, জামাতবদ্ধ হয়ে শবে কদরের সালাত আদায় করা যাবে কি না। শবে কদরের সালাত জামাতবদ্ধভাবে যদি, তাহাজ্জুদের সালাত যদি জামাতবদ্ধভাবে করা যায়, তবে কেন কদরের সালাত কেন নয়? আপনি কদরও জামাতবদ্ধভাবে আদায় করতে পারবেন। সুতরাং আমাদেরকে শবে কদরের যেই পদ্ধতিতে বলা হলো আপনারা চেষ্টা করবেন, ইনশাল্লাহ শবে কদর সালাত আপনি এভাবে যদি পড়েন এবং আল্লাহর কাছে যদি কায়মানুবাক্যে চান, তাহলে আপনি হয়তো পেতে পারেন। আর পাশাপাশি শবে কদরের রজনীতে আরেকটি নামাজ আপনি পড়তে পারেন, সালাতুত তাসবিহ এর নামাজ পড়তে পারেন। সালাতুত তাসবিহের নামাজ, যেটা জীবনে অন্তত একবার পড়তে হয়, এই নামাজটুকু পড়ার ব্যাপারে উৎসাহ দেওয়া হয়েছে। সুতরাং আপনারা একটি হাদিসে উৎসাহ দেওয়া হয়েছে, আপনারা এই হাদিসটিতে সালাতুত তাসবিহ এর ব্যাপারে যে হাদিসটি পাওয়া যায়, এটি হাসান পর্যায়ের হাদিস, আমরা যেন এটা পড়ি এবং আল্লাহর কাছে যেন আমরা চাই। তো আল্লাহ আমাদেরকে নামাজ এবং শবে কদরের সালাতগুলো এভাবে আদায় করে আল্লাহর রাজামন্দি হাসিল করার তৌফিক দান করুক।